বাগান। বলেন তো বাইরোহা নামে একটা কিসের বাগান? খেজুরের বাগান। এবার এই হাদিস যেই সাহাবী বর্ণনা করে আনাস ইবনে মালিক, তিনি বলেন ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া, যেদিন এই আয়াতটা নাজিল করা হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যখন নাজিল করা হলো, এই সাহাবীর কানে যখন আয়াতটা আসলো, পছন্দের জিনিস খরচ না করলে জান্নাতে যাওয়া যাবে না। কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহ, এই সাহাবী দৌড় দিয়া নবীজির দরবারে চলে গেলেন, গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী। কি আবু তালহা? খুব পেরেশানি দেখা যায়। আগে বলেন আল্লাহ নাকি বলছে পছন্দের জিনিস খরচ না করলে জান্নাত পাওয়া যাবে না? বলে হ্যাঁ বলছে। তো ওগো নবীজি, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি ভালো করে জানেন আমার সবচাইতে পছন্দের বস্তু হলো বাইরুহা বাগান। হ্যাঁ জানি তো। ওগো আল্লাহর রাসূল, আমার এই বাগানটা দরকার নাই, পরকালে আমার জান্নাতের বড় দরকার। কি বলতে চাও তুমি? ওগো নবীজি, ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, জান এই মুহূর্তে আমি আমার প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, এটা আমার দরকার নাই। এবার আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন, সাহাবীর সবচাইতে পছন্দের বস্তু ছিল কিসের বাগান? বাইরোহা নামে একটা খেজুরের বাগান। এবার সে তার পছন্দের বস্তুর উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিছে কিনা? এইটাকে বলছে মান আতারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি। এইটা তাহলে দুই প্রকারের ইসার আমরা পাইলাম, বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া, আল্লাহকে আল্লাহর ভালোবাসাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। আয়াত থেকে আমরা বুঝলাম। এবার হাদিসে রাসূল এই বিষয় সম্পর্কে কি বলে সেটা আমরা শুনবো। এক নাম্বার, বুখারী শরীফের বর্ণনা 2487 নম্বর হাদিস, ওয়া আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের ভিতরে আশআর গোত্রের কিছু সাহাবী ছিল। আশআর বলেন, আশআর বলেন, এটা একটা গোত্র। এই গোত্রের সাহাবাদের একটা সিফত, একটা গুণ, একটা বৈশিষ্ট্য নবীজি সব সাহাবাদের সামনে বর্ণনা করতেছেন। দেখেন সিফতটা কত সুন্দর। আর এটার পুরস্কারটা রাসূল কি দিল? আল্লাহর রাসূল বলে, সাহাবারা শোনো, ইন্নাল আশআরিয়িন ইদা আরমালু ফিল গাজ, আশআর গোত্রের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে খাবার শূন্য হয়ে যায়, যুদ্ধ করতে করতে যখন তাদের খাবার শেষ হয়ে যায়, নবীজি বললেন, ধরে নাও 50 জন সাহাবী যুদ্ধের ময়দানে আছে, 45 জনের খাবার একদম শেষ। 45 জনের খাবার একদম কি শেষ। আর বাকি কয়জন? 5 জন। ওই 5 জনের কাছে অল্প অল্প কিছু খাবার আছে। রাসূল বুঝাইতে চায়, জামাউ মা কানা ইনদাহুম ফি তাওবিন ওয়াহিদ, ওই 5 জনের খাবারটা তারা আবার একটা চাদর বিছায়া চাদরের মধ্যে খাবারগুলো ঢেলে দেয়। সুম্মা কুতাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিয়া, অতঃপর ছোট্ট একটা পাত্র দিয়ে 5 জনের খাবারটা আবার 50 জনের মধ্যে বন্টন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছে করলে পারতো এই 5 জন এদের খাবারটা খাইতো না, এরা খায় না। রাসূল বলে, এরা এতটাই ভালো, 5 জনের খাবারটাকে তারা আবার 45 জনকে নিজের উপরে প্রাধান্য দিয়ে অল্প অল্প করে আবার সবাই বন্টন করে নিয়ে যায়। এটা হলো এদের সিফত। এবার এদের পুরস্কারটা শুনেন। আল্লাহর রাসূল বলে, ও সাহাবারা শোনো, যেহেতু আশআর গোত্রের ভিতরে ইথার আছে, ইথার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত আছে, সেহেতু এদেরকে আমি একটা পুরস্কার দিয়ে দিলাম। পুরস্কারটা কি? আল্লাহর রাসূল বলেন, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, আশআর গোত্রের সাহাবারা তারা আমার, আমি তাদের, দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। এরা দুনিয়াতে আমার, আমি এদের, আখিরাতেও তারা আমার, আমি তাদের। আপনি বলেন, রাসূল আখিরাতে যার হয়ে যাবে তার কোনো টেনশন আছে? না। এক নম্বর হাদিস। এই হাদিসও আমরা পাইলাম নবীজি আমাদেরকে একে অপরের উপর প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুআমুল ইথনাইন কাফিত সালাসা, আল্লাহর রাসূল বলেন 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কয়জনের খাবার? এবার কয়জন খাইতে পারবে? নবী বলে। এই হাদিসের ব্যাখ্যায়
আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস, এই হাদিস দ্বারা উদ্দেশ্য আল হাদ্দু আলাল ইসার আলান নফস, নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ, যেটা আমাদের আলোচ্য বিষয়। তৃতীয় হাদিস বুখারী শরীফের 602, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান বলে, আন্না আসহাবাস সুফফাহ কানু উনাসান ফুকারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আব্দুর রহমান বলে, নবীজির একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফা। নাম কি বলেন? মাদ্রাসাতুস সুফফা। রাসূলের রওজার ঠিক পিছনে এখনো পুরো মসজিদের ফ্লোর থেকে 1.5 হাত উঁচু, 1.5 হাত উঁচু একটা জায়গা আছে। ওই জায়গাটা হলো মাদ্রাসাতুস সুফফা। ওখানে হাজী সাহেবরা গিয়ে ভিড় জমায়, ওখানে বসে থাকে। কেন? রাসূলের মাদ্রাসার কিছু বরকত নেওয়ার জন্য। যারা যাবেন হজ উমরা করার জন্য আপনারাও নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওখানে রাসূল সাহাবাদেরকে পড়াইতেন। তো আব্দুর রহমান বলে, ওই মাদ্রাসায় যে সাহাবারা পড়তো অধিকাংশই ছিল অসহায়, দরিদ্র। অধিকাংশ কি ছিল ভাই? দরিদ্র। এদের খাবারের কোনো বন্দোবস্ত ছিল না। আল্লাহর রাসূল একদিন ফজরের নামাজের পর মদিনার বাসিন্দাদেরকে ডাকলেন, ডাইকা লজিং করতেছে। লজিং চিনেননি? আমাদের এদিকে লজিং বলে, জাগির, মানুষের ঘরে খাবার খাওয়ায় আর কি। আল্লাহর রাসূল লজিং করে, দেখেন কেমনে লজিং করে। নবীজি স্থানীয় বাসিন্দাদেরকে ডাকাইলেন, ডাকায়া বললেন, মান কানা ইনদাহু তুআমু ইসনাইন ফালিয়াযহাব বিসালিসিন। ও মদিনার মানুষ, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। যাদের ঘরে 2 জনের খাবার আছে, তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং রাখবা। যাদের ঘরে 3 জনের খাবার আছে, চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। যাদের ঘরে 5 জনের খাবার আছে, ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যাদের ঘরে 2 জনের খাবার, তৃতীয় একজন ছাত্রকে নিয়ে খাওয়াইবা। যাদের ঘরে 3 জনের খাবার, চতুর্থ একজন ছাত্রকে নিয়ে খাওয়াইবা। আল্লাহর রাসূল এই বক্তব্যটা দিয়ে চলে গেলেন। খেয়াল করে হাদিসটা শোনেন। নবীজি এই বক্তব্যটা দিয়ে কি করলেন? চলে গেলেন। মদিনার মানুষের উপরে ছেড়ে দিছে, যাও তোমরা তোমাদের ইনসাফ মতো ছাত্রের লজিং রাখবা। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার কিতাব আন-নাফকাতু আলাল ইয়াল কিরাত দাইফের মধ্যে লেখেন, কি লেখছে? কানা আহলুস সুফফা ইদা আমসাও। আল্লাহর রাসূল যেদিন ভাষণটা দিলেন, ভাষণটা দিয়ে রাসূল যাওয়ার পর মাগরিবের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পরে সাহাবারা যখন মাগরিবের নামাজ পড়লেন, ইনতালাকার রাজুল বির রাজুল, কেউ আইসা বলে, ভাই আমি একজনকে খাওয়াইতে পারুম, একজন আমার ঘরে লজিং চলে আসেন। সুবহানাল্লাহ। ওয়ার রাজুলু বির রাজুলাইন, কেউ আইসা বলে আমি 2 জনকে খাওয়াইতে পারুম, 2 জন চলে আসেন। ওয়ার রাজুলু বিল খামসা, কেউ আইসা 5 জনকে লজিং নিয়ে যায়। কেউ 1 জন, কেউ 2 জন নিয়ে যায়, কেউ 5 জন। কিন্তু ওয়া আম্মা সাআদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা। তিনি আয়েশা প্রতি রাত্রে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। বলেন কতজন? 80 জন। এবার আপনি বলেন, যেই সাহাবী প্রতি রাত্রে 80 জনকে মেহমানদারি করছে, তিনি নিজের উপরে কি পরিমাণ মানুষকে প্রাধান্য দিছে? বলেন কি পরিমাণ প্রাধান্য দিছে? এই 80 জনকে ঘরে খাবার খাওয়াইতেছে, ফাঁক দিয়া তিনি ঘরের ছাদে উঠছে। ছাদে ওইটা একটা ভাষণ দিছে। কি ভাষণ? ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, হযরত সাদ ইবনে উবাদা নিচে 80 জনকে খাওয়ায়, উপরে তিনি ওটা দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাআদ ইবনে উবাদা। ও মদিনার প্রতিবেশীরা, তোমরা যারা আমার প্রতিবেশী, যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেলেও গোশত খাইতে পারো না, ভালো খাবার খাইতে যারা পারো না, তোমার জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে। সুবহানাল্লাহ। তুমি যে কোনো সময় এসে খাইতে পারো। তাহলে 3টা হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন। চতুর্থ হাদিস মুসলিম শরীফের 2630, وعن عائشة رضي الله تعالى عنها قالت
আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআতনি মিসকিনা, এক অসহায় মহিলা একদিন আমার ঘরের দরজায় এসে দাঁড়াইল। আম্মা জান আয়েশা বলে, আমি ঘরের কাজ করতেছি, একটা অসহায় মহিলা আসছে। মহিলাটা এসে আমারে ডাকতেছে। আম্মা জান বলে, আমি তার দিকে তাকায় দেখি ওয়া তাহাম্মিলু ইবনাতাইনি লাহা, তার দুই কোলে দুইটা দুধের কন্যা সন্তান। মহিলাটা আমাকে বলে, আম্মা জান, অনেক দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই। আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আমার বুকে দুধ নাই মানে সন্তানগুলোরও খাবার নাই। আপনার কাছে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে সহযোগিতা করেন। আম্মা জান আয়েশা বলে, ওই দিন ঘটনাক্রমে আমার ঘরেও বেশি খাবার ছিল না, মাত্র 3টা খেজুর ছিল। বলেন তো কয়টা খেজুর? 3টা খেজুর ছিল। 3টা খেজুর মাত্র ছিল আমার ঘরে। ফাআতআমতুহা সালাসা তামারাত, আমি 3টা খেজুর মহিলাটাকে দান করে দিলাম। আমি আমার জন্য রাখি নাই, 3টা মহিলারে দিয়ে দিছি। আমি 3টা খেজুর মহিলাকে দিয়ে দেওয়ার পর আমি তাকায় দেখি ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা, মা 3টা খেজুর থেকে একটা খেজুর এক মেয়েরে দিয়ে দিল, আর একটা খেজুর ডান কোলের মেয়েটাকে দিয়ে দিল। 2 মেয়েরে 2টা খেজুর দিয়ে দিছে। এরা এদের বন্টনের খেজুরগুলো খাইতে লাগলো। এবার আম্মা জান আয়েশা বলে, আমি তাকায়া দেখি ওয়া রাফাআত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, মা আমার বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো। মা মার খেজুরটা খাইতে এখানে আনছে, এই এখানে। যেই মাত্র মা খেজুরটা কামড় দিবে ঠিক সেই মুহূর্তে ফাস্তাত আমাতহা ইবনাতাহা, দুটা মেয়ে একসাথে মাকে বলে, মা আমাদের খেজুর খায়া শেষ, তোমার খেজুরটা আমাদেরকে দিয়ে দাও। দুনো মেয়ে একসাথে মার কাছে মার বন্টনে খেজুর চায় পড়ছে। আম্মা জান আয়েশা বলে, আমি তাকায় তাকায় দেখতেছি মা এবার কি করে। আম্মা জান আয়েশা বলে, মা নিজের বন্টনের খেজুরটা মুখ থেকে নামায়া ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যে খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠিয়েছিল, মা ওই খেজুরটা বন্টন করে 2টা মেয়েকে দিয়ে দিল। এরা এই খেজুরগুলা খেয়ে ফেললো। আম্মা জান আয়েশা বলে, ফাআজাবানি শানুহা, এই মায়ের 2টা মেয়েকে যে সে নিজের উপরে প্রাধান্য দিল এই কঠিন মুহূর্তে, মার পেটে খাবার নাই, এই বিষয়টা আমার বড় আশ্চর্য করে তুললো। আম্মা জান আয়েশা বলে, এবার 2টা মেয়ের ক্রন্দন বন্ধ হয়ে গেল, পেটের খিদা নিবারণ হয়ে গেল। মা চোখের পানি ছেড়ে ছেড়ে মেয়ে 2টাকে কোলে করে চলে যায়। আম্মা জান আয়েশা বলে, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু